আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ব্লগ ভিডিওতে আমার সাথে রয়েছে তানমুল ইসলাম আবির। তো তার একটি পেজ রয়েছে, ফেসবুক পেজ, জনপ্রিয় হেলথ ট্রিপস। আপনারা চাইলে সেই পেজটি ভিজিট করে আসতে পারেন। তো আজকে আমরা এখন যাচ্ছি কোথায়, সেটি হচ্ছে ভারতীয় যেই ভিসা রয়েছে, ট্যুরিস্ট ভিসা, সেই ভিসা আবেদনের জন্য। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদেরকে আজকে দেখাবো ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেতে আপনার কি কি ডকুমেন্টস দিয়ে আপনার আবেদন করতে হয় কম্পিউটারে। এছাড়াও আপনার আবেদন করার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটি কতদিন পর পাবেন সেই সম্পর্কেও আজকে আপনাদেরকে সরাসরি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট 2024 সালের মে মাসে আমরা কবে পেলাম। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন এবং এনজয় করতে থাকবেন। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার বড় ভাই তানমুল ইসলাম আবির, তিনিও যাবে। তো ভাই কিছু বলেন, আপনার তো ফার্স্ট ইন্ডিয়া। অবশ্যই এটা আমার ফার্স্ট আবেদন করব। তো সকলেই ওর ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে ওর ভিডিও থেকে যে সঠিক তথ্যগুলো আপনারা সহজেই পান, কারণ ও এর আগেও একবার গেছে, এবার আবার যাবে। তো আশা করি সব থেকে সঠিক তথ্যগুলো খুব সহজেই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপনাকে তানমুল ভাই। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো অনেকে আপনার ইউটিউবে আপনার তথ্য দেয় বিভিন্ন ধরনের, যে ভিসা পেতে কতদিন সময় লাগে বা বর্তমানে 2024 সালে মে মাসে কতদিন লাগছে। তো বিভিন্ন ধরনের ভুয়া তথ্য দেয়। তো আজকে আমি সরাসরি আপনাদেরকে ব্লগে আকারে আমি বাসা থেকে বের হয়েছি আবেদনের জন্য। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে ভারতীয় ভিসা আপনার আবেদন করার জন্য কম্পিউটারে কি কি আপনার ডকুমেন্টস দিতে হবে এবং আপনি আবেদন করার পর যমুনা ফিউচার পার্কের যে আইব্যাক সেন্টার রয়েছে সেই আইব্যাক সেন্টারে কতদিন পর আপনি ডেটটি পাবেন। তো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন। তো আজ 18ই মে 2024। তো আজ চলে আসলাম আপনার ভিসা আবেদন করার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কম্পিউটারের যে দোকান রয়েছে সেই দোকানে, আমাদের পাশেই, বাসার পাশেই কম্পিউটার দোকান। তো সেখানে চলে আসলাম ভারতীয় ভিসা আবেদনের জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন আমার নাম এমডি কাউসার আহমেদ দিয়ে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। তো অনেক ভাইয়েরাই কোয়েশ্চেন করে যে ভারতীয় ভিসা অনলাইনে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগে। তো তাদেরকে বলে দিই যে ভারতীয় ভিসা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র পাসপোর্টটি প্রয়োজন হবে। আপনি পাসপোর্ট নিয়ে গিয়েই অনলাইনে আপনার কম্পিউটারের সাহায্যে সকল ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আমি শুধু পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম এবং আমি আগেও ভারত গিয়েছিলাম। তো আমার পাসপোর্টে সকল ডকুমেন্টস দিয়েছিলাম এবং আগে যে ভারতে গিয়েছিলাম সেই ভিসার কপিও আপনার সেখান থেকে মার্কিং যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। নাম্বার দিয়ে দেওয়ার কারণে আপনার ভিসা পাওয়ার সুবিধাটা আরও বেড়ে যায়, কারণ যদি ভারতীয় হাই কমিশন চেক করে দেখে যে আপনি আগেও ভিসা পেয়েছেন, তখন তারা ইজিলি আপনাকে ভিসা দিয়ে দেয় যদি আপনার ডকুমেন্টসগুলো সঠিক থাকে। তো সকল ডকুমেন্টসগুলো সঠিকভাবে পূরণ করে আমরা পেমেন্ট অপশনে চলে গেলাম। সেখানকার থেকে আমরা পেমেন্ট করতেই দেখতে পেলাম আপনার যে শিডিউলটি দেওয়া হয়, আপনি আপনার ভিসার ডকুমেন্টসগুলো কবে সাবমিট করবেন। তো এটি দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আপনার এপ্রিল মাসে আপনার মিনিমাম সময় নিত আপনার 15 থেকে 20 দিন পর শিডিউল পাওয়া যেত। কিন্তু এই মে মাসের 18 তারিখে এসে আমি আবেদন করতে এসে দেখলাম যে আমি 19 তারিখেই আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেটটি পেয়ে গিয়েছি। তো আপনাকে আমি দেখাবো যে এখন ডেলিভারি ডেটটি ডকুমেন্টস জমা দেওয়ার ডেটটি কত থেকে কত তারিখ পর্যন্ত আপনার দেখা যাচ্ছে। পেমেন্ট অপশনে ঢোকার পরেই আমি দেখতে পেলাম যে আপনার 19 তারিখে আপনার সকল যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আমি পাসপোর্টে আপনার জমা দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে 19 তারিখ এখানে সকল আপনার 18ই মে থেকে শুরু করে আবেদন করলে আপনি কোন কোন দিন ডেট পাবেন। তো আমি 18 মে আবেদন করে আপনাকে দেখতে পাচ্ছেন যে আমি 19 মের জমা দেওয়ার ডেট পেয়ে গেলাম। কিন্তু আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে একদিনের ভিতরেই আপনার যেই ডকুমেন্ট সাবমিট করার ডেটটি সেই ডেটটি এসে পড়েছে। তো এখন নতুন নিয়মে আপনার কিছু আপডেট এসেছে, সেই কারণে আপনার খুব তাড়াতাড়ি আপনার যেই ডকুমেন্টস সাবমিট আপনি আইব্যাক্সে জমা দিতে চাচ্ছেন সেই আইব্যাক্সে দিতে পারবেন। তো এই কারণে আমরা আবেদন করার পরের দিনই আপনার পেয়ে গেলাম, কিন্তু আমি পরের দিন আবেদনের ডকুমেন্টসগুলো জমা দেওয়ার ডেটটি দেইনি, কারণ আমার কিছু ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন ছিল। সেই কারণে আমি ডেটটি 29 তারিখে নিয়ে গেলাম।
তো আপনারা দেখতে পেয়েছেন সরাসরি যে আপনার কত থেকে কত টাইম আপনি পেয়ে গিয়েছেন। তো আমরা সেখান থেকে আমরা সকল পেমেন্ট করে আমরা চলে আসলাম। তো অবশেষে ভারতীয় ভিসার জন্য আবেদন করে ফেললাম। আমি যেটি বলেছিলাম আপনাদেরকে যে আমি 18 মে আপনার ভারতীয় ভিসার জন্য আবেদন করব। তো এটি হচ্ছে আমার আবেদন স্লিপ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটি আমার আবেদন স্লিপ এবং আমার এখানে ছবি রয়েছে। তো আমি ভারতীয় ভিসার জন্য 18 মেতে আবেদন করে ফেললাম এবং আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে আপনার ভারতীয় ভিসা আবেদনের পরের দিনই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনি পেয়ে যাচ্ছেন। আপনি আপনার ডকুমেন্টসগুলো পরের দিনই আপনি আবেদন করতে পাচ্ছেন। তো আপনারা আশা করি অনলাইনে যে আবেদনটি করেছিলাম সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছিল আপনার সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনারা দেখতে পেয়েছেন। তো আমি 18 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আবেদন করে আমি 19 তারিখেই ডকুমেন্ট সাবমিট করার ডেট পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কিছু ডকুমেন্ট শর্ট ছিল, যেমন আমি ব্যাংক স্টেটমেন্ট সহ আরও কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো আমি অ্যারেঞ্জ করার জন্য আমার কিছুদিন সময় প্রয়োজন ছিল এবং আমি যেহেতু জব করি তো সেই ক্ষেত্রে আমার অফিসেও কিছু ছুটির প্রয়োজন ছিল। তো সেই জন্য আমি আপনার 29 তারিখের যে ডেটটি সেই ডেটটি সিলেক্ট করি এবং 10টা থেকে 11টা পর্যন্ত আপনার যে ডেটটি সেটি সিলেক্ট করি। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেটটি দেওয়া রয়েছে। তো এই ডেটটি আমি সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর আমি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করব এবং সাবমিট করার পর আপনাদেরকে জানাবো যে আমি যমুনা ফিউচার পার্কে আবেদন করার পর কতদিন পর আপনার পাসপোর্ট রিসিভের ডেলিভারির যে ডেটটি সেই ডেটটি পেলাম। তো এই ডেলিভারি ডেটটি পাওয়া নিয়ে আরেকটি নতুন ভিডিও আসবে, অবশ্যই আমার চ্যানেলে থাকবেন এবং সকলে আপনার জেনে রাখুন। আবারও বলে দিই যে ভারতীয় ভিসা আপনার 2024 সালের মে মাসে যারাই আবেদন করছেন তারা আপনার আবেদন করার পরের দিনই আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেট পাচ্ছেন। তো এখন আপনার ভিড় কিছুটা কম রয়েছে, সেই কারণে আপনার খুব তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই এখনই আপনারা চাইলে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারেন। তো এটি একদিনের মধ্যেই আপনার ডেলিভারি ডেটটি পাওয়া যাচ্ছে। তো এটি আপনার একদিনের ভিতরে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেটগুলো পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।